কি অবস্থা আপনাদের সবার? আজকে কথা বলবো আমাদের বাংলাদেশের একজন হার্ড হিটার ব্যাটসম্যান, যাকে দেখে বাংলাদেশের কোটি কোটি দর্শক ভক্ত সমাজ মনে প্রাণে চেয়েছে এবং বিশ্বাস করেছিল, স্বপ্ন দেখেছিল যে এই ফোলাটা, এই ব্যাটসম্যানটা বাংলাদেশের সর্বকালের সেরা হার্ড হিটার হইলেও হইতে পারে বা তার উপর আশা রাখা যায়। ওই রকমই একটা ঝলকানি দিয়ে আমাদের টিমে এন্ট্রি মেরেছিলেন মোহাম্মদ সাব্বির রহমান। সাব্বির রহমান এবং সৌম্য সরকার, এই দুইজন আমার মনে হয় বাংলাদেশের ওই যে তামিম ইকবালের এন্ট্রিটা, মুশফিকের এন্ট্রিটা, মাশরাফির এন্ট্রিটা যেরকম হয়েছে, ঠিক এই দুইজনের এন্ট্রিটাও এরকম হয়েছে। মানে সবাইকে আশা দেখিয়ে, আশার বাতি জ্বালিয়ে, মানে বাংলাদেশের ব্যাটিংরাও যে বলারদেরকে শাসন করতে পারে, সেই আফতাব আহমেদের পরে আমাদের কিন্তু আশরাফুল তো ছিল না এরকম, আমাদের কিন্তু ওই ধরনের হার্ড হিটার ব্যাটসম্যান আসে নাই। ওই জায়গা থেকে সাব্বির রহমান এবং সৌম্য সরকার আমাদেরকে সে আশাটা দেখাইছে। যাক, আজকে কথা বলার বিষয় হচ্ছে সাব্বির রহমান। তো এই সাব্বির রহমানকে নিয়ে এই বিপিএলের আগ থেকেই আপনার অনেক সাংবাদিক বা অনেক আমার মতো গ্রাম্য স্পোর্টস বিজ্ঞানীরা যারা আছে, তারা কিন্তু অনেক আলোচনা সমালোচনা করছে, বেশিরভাগই সাব্বির রহমানের পক্ষে। এবং সবার কথা হচ্ছে সাব্বির রহমান জাতীয় দল এখনও ডিজার্ভ করে। এখন আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা যারা 2015 সাল থেকে এখন পর্যন্ত ইয়ং বলেন, বৃদ্ধ বলেন, আমার বয়সী বলেন, বড় বলেন, ছোট বলেন, বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত, তারা বুকে হাত দিয়ে বলেন তো, সাব্বির রহমান যেই সুযোগটা বাংলাদেশ টিমে পাইছে, এটা কি খুব একটা কম সুযোগ? মানে আপনার কি মনে হয়? এবং সৌম্য সরকার, যাকে এখনও ন্যাশনাল টিম টানতেছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি এই কথাটা কেন বলছি। এই কথাটা বলছি, অনেকেই বলে যে সাব্বির রহমান সুযোগ পাইতেছে না। সাব্বির রহমানকে সর্বশেষ সাকিব আল হাসান সুযোগ দিয়েছেন এবং পুরো বোর্ড, টিম সবাইকে এক সাইডে রেখে সাব্বির রহমানকে সাকিব আল হাসান ওয়ার্ল্ড কাপে নিয়ে গেছেন। কী করছে আমাদের সাব্বির রহমান? আমাদের সাব্বির রহমান যখন দলে থাকে না, কয়েকটা ফুটেজ, তারপর হচ্ছে লিগে অথবা বিপিএলে তার কয়েকটা শট ভাইরাল হয়, সেখান থেকে আমাদের তার যে বক্তগুলো আছে একদম যখন সে আসছে, কিছু বক্ত আসছে না, মনে গেঁথে যায়, এরা ছাড়তে পারে না। যেমন কি সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, এদের এরকম কিছু বেস সমর্থক আছে, ঠিক আছে? তো ওই সমর্থকদের মতো সাব্বির রহমানের কিছু সংখ্যক ওই সমর্থকদের কথা হচ্ছে এখনও সাব্বির রহমানকে ন্যাশনাল টিমে প্রয়োজন। এখন আপনারা বলেন, এইটা কি আসলে যুক্তিযুক্ত কথা নাকি জাস্ট ইমোশন এবং আবেগ? আমার মনে হয় সাব্বির রহমানকে যথেষ্ট সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়েছে এবং সাব্বির রহমান সেখানে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ। বিভিন্ন কেলেঙ্কারির সাথে সে জড়িত ছিল, তারপর হচ্ছে অ্যাটিটিউড ছিল। বিপিএলে একটা সেঞ্চুরি করার পরে তার অ্যাটিটিউড আমার মনে হয় যে সাকিব তামিমের চাইতেও বেড়ে গেছিলো ওই সময়টায়। আমি ওই সময় বলেছিলাম, তখন তো অনেক ছোটো ছিলাম, ওই সময় বলেছি যে আসলে সাব্বির রহমান যেটা করছে এটা ঠিক হয় নাই, বা এটা সাব্বির রহমানের জন্য ক্ষতির। সো আমরা এখনও দেখতেছি কিছু কিছু সাংবাদিক, কিছু কিছু ফ্যান বেসওয়ালা লোক, তারা এখনও সাব্বির রহমানকে সুযোগ দিতেছে। আমি সুযোগ দেওয়ার বিপক্ষে না, তবে অ্যাজ এ সাব্বির রহমান বারবার যে সুযোগগুলো পাইছে, সেগুলো কীভাবে ব্যবহার করছে সেটার জন্য আমি এই কথাগুলো বলতেছি। সাব্বির রহমান 2-3টা শট ভাইরাল হয়ে গেলেই তার ওই যে ক্লাসিটা, তার চেষ্টাটা কিন্তু পরিলক্ষিত হয় না, ঠিক আছে? অ্যাটিটিউড, তারপরে হচ্ছে মুভমেন্ট, যে ফেল করার পরে ফিরে আসার যে প্রসেসটা, আমাদের মুশফিকুর রহিমরে আমরা নিজেরা কত কথাবার্তা বলেছি, কত আপনার আয়নাতে মুখ দেখার পরে, মানে এই কথাটা বলার পরে মুশফিকুর রহিমরে নিয়ে সমালোচনা করে না বাংলাদেশে এমন কোনো সাংবাদিক নেই, আপনি দেখাইতে পারবেন না। কিন্তু মুশফিক ফিরে এসেছে, মুশফিক পারফরমেন্স দিয়ে আবার আমাদের মতো ওই হ্যাটার্সদের মন জয় করে নিয়েছে। আমাদের সাব্বির, সৌম্য, লিটন, এরা এখনও ওই মাপের প্লেয়ার, এদেরকে আমরা এখনোই ইয়ংস্টার বলি, অথচ ইন্ডিয়ার আজকে প্লেয়ার আসলে কালকে তাদের দামাকা শুরু হয়ে যায়, পাকিস্তানের দামাকা শুরু হয়ে যায়, সেই দিনের আফগানিস্তান, তারা আমাদের গানের উপর বৈশা কথা বলে। তাহলে আপনি বুঝতে হবে যে আমাদের দেশের প্লেয়ারদের আসলে যে মনোবল, আমাদের দেশের প্লেয়ারদের যে মন মানসিকতা, সেখানে আসলে মেন ঘাটতি, সুযোগে ঘাটতি না। এই সাব্বির রহমান অনেকবার সুযোগ পেয়েছেন। ধন্যবাদ।